হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস। তো এখনকার ভিডিওটা খুব একটা আনন্দের সাথে তো করার মতো নয়। তার কারণ হচ্ছে বিপিএসসি টিআরই 3.0 যেটা হলো, সেটার কোয়েশ্চেন পেপার লিক হয়ে গিয়েছে। সেটা আমরা সকলেই জানি। তো সেটার অফিসিয়াল কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি, যে ক্যান্সেলটা মানে এক্সামটা ক্যান্সেল হবে কিনা। কিন্তু ইওইউ তার রিপোর্ট ওয়াইজ, বিহারের এজেন্সি ইউ এর রিপোর্ট কিছুক্ষণ আগেই যেটা চলে এসেছে, তো সেটা ওয়াইজ কোয়েশ্চেন পেপার লিক হয়েই গিয়েছে। তো সেটা খুব একটা ভালো কথা নয়। তবে হ্যাঁ, এটা খুব ভালো কথা যে খুব তাড়াতাড়ি এটাকে ধরে নেওয়া গিয়েছে যে কোয়েশ্চেন পেপার লিক হয়ে গিয়েছে। যারা পেয়ে গিয়েছিল কোয়েশ্চেন পেপার, যেই স্টুডেন্টসরা, তারা তো সত্যি কথা বলতে, যেই স্টুডেন্টসরা পেয়ে গিয়ে এর সাথে জড়িত, অনেক বড় মাথা এর সাথে জড়িত, সেটা তো ঠিকই কথা। কিন্তু যেই স্টুডেন্টসরা এই কাজের সঙ্গে জড়িয়েছিল, যে যারা টাকা দিয়ে এই কোয়েশ্চেন পেপার কেনার ব্যাপারটার মধ্যে ছিল, প্রায় 270-এর থেকেও বেশি, 300-র কাছাকাছি স্টুডেন্ট এর সাথে জড়িত। তারা ক্যান্ডিডেট হিসেবে কিরকম ক্যান্ডিডেট? এটা হওয়াটা তো উচিত নয়। মানে খুব বাজে একটা ব্যাপার। টিআরই 1 হলো, 2 হলো, এগুলোতে সত্যি কথা বলতে এত নিট অ্যান্ড ক্লিন হয়েছিল পরীক্ষা, কোয়েশ্চেন পেপার লিকেরও কোনো ব্যাপার হয়নি। কিন্তু এই টিআরই 3-তে হলো। তো সেটা আশা করার মতোই ব্যাপার একদমই নয়, ছিলও না। কিন্তু ইউ এর রিপোর্ট ওয়াইজ ওনারা 13 তারিখেই খবর পেয়ে গিয়েছিল, তারপরে সব যাঞ্চ করে অ্যাকচুয়াল সব কিছু ওনারা রিপোর্ট আজকে পেশ করে দিয়েছেন। তো এখন সরকার কি করবে? এখনো এক্সাম ক্যান্সেল সেটা সরকারিভাবে আসেনি, শুধুমাত্র রিপোর্টটা প্রকাশ হয়েছে। তো এক্সামটা ক্যান্সেল হওয়াটাই ঠিক হবে। তার কারণ যারা কোয়েশ্চেন পেপার পেয়ে গিয়েছিল, কোয়েশ্চেন পেপারের নাকি পিডিএফ ফর্মে, পেন ড্রাইভে, পেন ড্রাইভে যারা যারা টাকা দিয়েছিল 10 লাখের বেশি, এরকমভাবে চলছিল নাকি। তো এটা সত্যি খুব বাজে একটা ব্যাপার। ভাবাও যায়নি বা হয়ওনি এর আগে, এইবার প্রথম এরকম একটা বাজে ব্যাপার হলো। তো আশা করা যায় যে সবার সাথে ন্যায় হবে। তো সত্যি খুব খারাপ একটা, খুবই খারাপ লাগছে এই ব্যাপারটা জেনে, যে বিপিএসসি টিআরই 3.0 শুরু হতে হতে এরকম একটা বাজে ব্যাপার ঘটে গেল। তো সরকার এই নিয়ে খুব কড়া অ্যাকশন নেবে। বিহার গভর্নমেন্ট সত্যি কথা বলতে এই সবের দিক থেকে খুব স্ট্রিক্ট। কিন্তু এইবার এটা হয়ে গেল। তোমরা অবশ্যই যারা যারা এক্সাম দিতে গিয়েছিলে, হ্যাঁ অবশ্যই অনেকের মন খারাপ হচ্ছে যে প্রথম এক্সাম দিতে গেলাম, তার মধ্যে এরকম একটা ব্যাপার হয়ে গেল। কিছু করার নেই, হয়ে গেছে। কিন্তু যতটা সম্ভব এক্সাম হয়তো ক্যান্সেল হবে। সরকারি নোটিফিকেশন আসলেই বোঝা যাবে। সরকার এখন প্রথমে কারবাই করবে, তো করে নিয়ে তারপর সেইখান থেকে যাঞ্চ করে নিয়ে, যাঞ্চ তো হয়েই গিয়েছে, ইউ এর রিপোর্টও চলে এসেছে। এখন শুধু সরকারিভাবে কি কারবাই হয়, কি হয়, সেটাই দেখার। তো আবার হয়তো নতুন করে এক্সাম হলেও হতে পারে, কারণ না হলে সেটা খুব অবিচার হয়ে যাবে। কারণ যারা জেনে গিয়ে কোয়েশ্চেন এক্সাম দিতে গিয়েছে, তারা তো সবই প্রায় করে নিয়েছে, তাদের নাকি কোয়েশ্চেন মুখস্থ করানো হয়েছে। কত বাজে একটা ব্যাপার হয়েছে। যাই হোক, যারা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতে থাকো। এরকমটা আগে হয়নি, এবার হলো। তো সরকার এই ক্ষেত্রে আরো স্ট্রিক্ট হবে। তবে এটা ভালো যে সঙ্গে সঙ্গে ধরাটা পড়ে গেছে। তো ঠিক আছে, এটাই বলার জন্য আজকের ভিডিওটা করলাম, এখনকার ভিডিওটা করলাম। আজকের যে মেইন ভিডিও সেটা তো চ্যানেলে সন্ধেবেলাই আপলোড করে দিয়েছি আমি। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, শুভরাত্রি। জাস্ট এই নিউজটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা ফার্স্ট টাইম এরকম হলো, কারণ বিপিএসসির হিস্ট্রিতে এরকম হয়নি। আর টিআরই 1 টিআরই 2-তে তো একেবারেই হয়নি। তো ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, প্রিপারেশন নিতে থাকো। কি সরকার অ্যাকশন নিচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, বাই।